কিকিস কিচেন, প্লিজ লাইক অ্যান্ড সাবস্ক্রাইব। আজকের রেসিপি হচ্ছে ফ্রায়েড রাইস। এর জন্য লাগছে চাল, এটা বিরিয়ানির চাল। দেখে নিন, এটাকে ভালো করে ধুয়ে নিয়েছি। যতক্ষণ না সাদা জল বেরানো বন্ধ হয়েছে ততক্ষণ পর্যন্ত ধুয়ে নিয়েছি। আর লাগছে বিনস, ছোটো ছোটো করে কেটে নিয়েছি। কড়াইশুঁটি, গাজর ছোটো ছোটো কাটা, ঘি, কাজু বাদাম, কিশমিশ আর গোটা গরম মশলা। এবার আমি চালটাকে গরম জলে দিয়ে দেবো। জলে চালটা দেওয়ার আগে জলেতে দিয়ে দেবো নুন, গোটা গরম মশলা, আর তেল। এবার জলটা ফুটে উঠলে তারপরেই চাল ফুটে উঠেছে, এবার আমি চালগুলো দিয়ে দেবো আস্তে আস্তে। তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে কেটে রাখা গাজর আর বিনসগুলো দিয়ে দেবো। গাজরগুলো দিয়ে দিচ্ছি, গাজরগুলো এইভাবে ভেজে নেব। বিনসগুলো দিয়ে দিয়েছি, এবার বিনসগুলো হালকা হাতে একটু সামান্য বিনসগুলো ভাজা হয়ে গেছে, এবার নামিয়ে নেব। হালকা নুন দিয়ে ভেজে নেব। এবার কড়াইশুঁটিগুলো নামিয়ে নেব। কাজু কিশমিশগুলো হালকা হাতে ভেজে নেব। ভাজা হয়ে আসলে নামিয়ে নেব। গোটা গরম মশলাটা ভেজে গেলে এরপর হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো গাজর আর বিনস, কড়াইশুঁটি একসাথে দিয়ে দেবো। গরম মশলাটা ভাজা হয়ে গেলে এর মধ্যে এবার দিয়ে দেবো চালটা, যেটা সিদ্ধ হয়ে গেছে। এবার একটু নেড়ে নেবো। রাখা কাজু কিশমিশ, এতে একটু কাজু কিশমিশ দেওয়ার পর এরপর স্বাদ মতন একটু নুন দিয়ে নিচ্ছি। এরপর দিয়ে একটু চিনি, যাতে আপনার ফ্রায়েড রাইসটা একটু মিষ্টি মিষ্টি হয়। দিয়ে দিচ্ছি ঘি। ঘিটা আপনার চাইলে প্রথমেই তেলের সাথে দিতে পারেন, আমি এখানে শুধু ওপর থেকে দিচ্ছি। এতে টেস্টটা এবং গন্ধটা দুটোই বজায় আস্তে আস্তে, যাতে চালগুলো ভেঙে না যায়। দেখতে পাচ্ছেন চালগুলো পুরো গোটা গোটা রয়েছে। ঘিটা লাস্টে দিলে এর গন্ধটা খুব সুন্দর থাকে এবং টেস্টটাও বজায় থাকে ঘিয়ের জন্য। ফ্রায়েড রাইসটা আমার হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। আপনারা দেখতেই পাচ্ছেন কীরকম দেখতে লাগছে। অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে দেখবেন এই রকম পদ্ধতিতে। অবশ্যই আপনাদেরও লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ।